আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে reactjs এর মাধ্যমে API লিঙ্ক থেকে ডাটা গেট করা যায়। এখানে যে ডাটাগুলো দেখতেছেন এই সবগুলো ডাটা আমি API লিঙ্ক থেকে গেট করেছি। এখানে প্রোডাক্টের একটি ইমেজ রয়েছে, প্রাইস রয়েছে, টাইটেল এবং ডেসক্রিপশন রয়েছে এবং এই প্রতিটি ডাটাই আমি API লিঙ্ক থেকে গেট করেছি। এই ডাটাগুলো গেট করার ক্ষেত্রে আমি Axios-কে ইউজ করেছি। তাহলে প্রথমে আমি VS কোড ওপেন করি। প্রথমে আমি reactjs এর মাধ্যমে React অ্যাপকে তৈরি করি। npm create with @latest এবং এই ফোল্ডারই তৈরি করতে চাই, এখানে স্পেস ডট দেই। React-কে সিলেক্ট করি, JavaScript-কে সিলেক্ট করি, npm ইনস্টল দেই, npm run dev দেই। তাহলে React অ্যাপটা লোকাল হোস্টে রান হয়ে যাবে। রান হচ্ছে। এই যে React অ্যাপটা রান হয়ে গিয়েছে। এখন আমি যে অতিরিক্ত ফোল্ডার এবং ফাইলগুলো আছে ওইগুলো ডিলিট করি। অ্যাসেটস এর প্রয়োজন নাই, app.css এরও প্রয়োজন নেই। এখন এই app.jsx এর অতিরিক্ত কোডগুলো আমি সব ডিলিট করে নতুন করে কম্পোনেন্ট তৈরি করি, সেভ দেই। এই যে চলে গিয়েছে আগের কোডগুলো। এখন এই যে অতিরিক্ত CSS গুলো আছে ওইগুলো রিমুভ করে দিই। এখানে আমি রোবটো ফন্ট ফ্যামিলির লিঙ্কটা অ্যাড করলাম। তারপরে বেসিক CSS কোডগুলো অ্যাড করি। প্যাডিং 0, মার্জিন 0, বক্স সাইজিং দি বর্ডার বক্স এবং ফন্ট ফ্যামিলি দেব, যেহেতু আমি রোবটোর লিঙ্ক ইউজ করেছি, রোবটো সেন্সিলি। সেভ দিই। এই যে আগের কোডগুলো, আগের CSS-গুলো চলে গিয়েছে। এখন আমি প্রথমে একটি সোর্স ফোল্ডারে কম্পোনেন্ট ফোল্ডার নিই। এর ভিতরে আমি product.jsx একটা ফাইল নিই, product.jsx, এবং এখানে কম্পোনেন্টটা তৈরি করি। তো এখানে প্রোডাক্ট নেমটা ছোট হাতের নিয়ে নিয়েছি, এটা আমি বড় হাতের করে দিই। এখন সেভ দিই। এখন এই প্রোডাক্ট কম্পোনেন্টটা আমি এই app.jsx এ ইউজ করতে চাই। এই কারণে আমাকে এটাকে ইম্পোর্ট করা লাগবে। ইম্পোর্ট প্রোডাক্ট ফ্রম, এটা করব components/product। এখন এইটাকে আমি app.jsx এ ইউজ করতে পারবো। এখানে প্রোডাক্টকে কল করি, সেভ দিই। এই যে এখানে প্রোডাক্ট এসে পড়েছে। প্রোডাক্ট কম্পোনেন্টটা app.jsx এ পেয়েছে। এখন আমি এখানে চাই প্রোডাক্ট ইমেজ, টাইটেল এগুলা শো করুক। এই কারণে প্রথমে আমি product.jsx এ যাই। এইখানে প্রথমে আমি একটি মেইন ক্লাস নিই। এর ভিতরে একটা h1 নিই, এখানে লিখে আওয়ার প্রোডাক্টস। এখন এইটার ভিতরে এখানে আমি আবার একটা প্রোডাক্ট ক্লাস নিই, তার ভিতরে প্রোডাক্ট বক্স নিই, একটা প্রোডাক্ট বক্স ক্লাস নিলাম এবং এর ভিতরে প্রথম আমি একটা ইমেজ শো করি। এই কারণে আমি এইখান থেকে পিক্সেল থেকে এই ইমেজটার লিঙ্ক কপি করি, তারপর এখানে পেস্ট করি। এখন আমি তো প্রাইস এবং টাইটেলগুলোও শো করা লাগবে। এখানে h2 ট্যাগ নেই, এখানে প্রাইস দিই এবং এখানে দেই টাইটেল, লিখি প্রোডাক্ট টাইটেল। আপাতত যখন ডাইনামিক ডাটা হইব, লিঙ্ক থেকে ডাটা গেট করব, তখন এখানে ওই টাইটেল শো করবে। তারপরে p ট্যাগ নিই ডেসক্রিপশনের জন্য, lorem 20 নিই। এখন সেভ দেই। এই যে এখানে ডাটাগুলো শো করতেছে, ইমেজ শো করছে এবং প্রাইস, প্রোডাক্ট টাইটেল এগুলো শো করছে। এখন এগুলাতে আমি একটু CSS অ্যাড করি এখানে index.css। এখন এই index.css কিন্তু main.jsx এ ইনপুট করা আছে, এই কারণে CSS কোডগুলো অ্যাড হচ্ছে। প্রথমে আমি প্রোডাক্ট JSX এর এই মেইনটাকে স্টাইলেট করি, .main, এটার ওয়াইড দিই 100%, এটার প্যাডিং দিই 50 পিক্সেল, সেভ দিই। এই যে প্যাডিং নিয়েছে, এটা CSS অ্যাড হয়েছে। এখন আমি এই h1টা স্টাইল অ্যাড করি, তো .main h1, এটার প্যাডিং দিই 30 পিক্সেল,
এবং টেক্সট লাইন দিই সেন্টার। এই যে এটা টেক্সট সেন্টার এসে পড়ছে। এখন আমি এইগুলাতে সিলেক্ট করি। প্রথমে আমি এই প্রোডাক্টে সিলেক্ট করি। এটার ওয়াইড দেবো 100%, হাইট থাকবে অটো, তার ডিসপ্লে দেবো ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট দিই সেন্টার এবং অ্যালাইন আইটেমস দিই সেন্টার। এখানে একটা প্রোডাক্ট আছে, এই কারণে আমি আর কিছু প্রোডাক্ট অ্যাড করি, যেহেতু এই সিএসএস কোডগুলো যেন দেখা যায়। আমি এখান থেকে আরেকটা প্রোডাক্ট কপি করি, এখন রিলেট দিই। এই যে এখন এইগুলোতে আমি সিএসএস কোড অ্যাড করি। এই যে ডিসপ্লে ফ্লিক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার, গ্যাপ দিই 30 পিক্সেলে, এই গ্যাপটা শো করবে। এই যে দুটোর মাঝখানে গ্যাপ শো করেছে। এখন আমি ইমেজগুলোতে এই যে প্রোডাক্ট বক্সের ইমেজে প্রথম প্রোডাক্ট বক্সে সিএসএস কোড অ্যাড করি। প্রোডাক্ট বক্স, এটার ওয়াইড দিই 30% এবং প্যাডিং দিই 15 পিক্সেল, বর্ডার রেডিয়াস দিন 10 পিক্সেল এবং ব্যাকগ্রাউন্ড কালার দিন হোয়াইট স্মুথ। এই যে এইগুলোতে স্টাইল অ্যাড হয়েছে। এখন আমি ইমেজটা স্টাইল অ্যাড করি। তো প্রোডাক্ট বক্স আইএমজি, এটার ওয়াইড দিই 150 পিক্সেল এবং হাইট দিই 150 পিক্সেল। এই যে নিয়েছে। এখন এইগুলা তো এই যে টেক্সট, এইগুলা সবগুলো আমি সেন্টার নিতে চাই, এই কারণে প্রোডাক্ট বক্সে দেব টেক্সট লাইন সেন্টার, এগুলা সেন্টারে চলে গেছে। এখন এই প্রোডাক্ট বক্সে আরেকটা জিনিস, প্রোডাক্টে একটা জিনিস অ্যাড করা লাগবে, সেটা হলো ফ্লেক্স র্যাপ। কারণ এখানে যেহেতু দুইটা প্রোডাক্ট আছে, আমরা যখন লিঙ্ক থেকে ডাটা গেট করবো তখন অনেকগুলা ডাটা থাকতে পারে, তখন সেইগুলো নিচে নিচে শো করুক, পরপর এই জায়গায় ভরাটলে শো করুক। এই কারণে এই যে তাই আমরা দেখাই দিই এখান থেকে। আমি আরও কয়টা কপি করি, এখন সেট দিই। এই যে এইগুলো নিচে নিচে শো করতেছে, আবার ডিলিট করে দিই, ডিলিট করে দিচ্ছি। এখন আমি এই যে এই প্রোডাক্টের এই যে প্রাইস, টাইটেল, এইগুলোতে স্টাইল অ্যাড করি। এইগুলো হলো H2 ট্যাগে, তো H2তে স্টাইল অ্যাড করি। ডট প্রোডাক্ট বক্স H2, এটার মার্জিন দেব টপ 10 পিক্সেল। এই যে এইগুলোর মার্জিন টপ 10 পিক্সেল নিয়েছে। এখন আমি এই যে প্যারাগ্রাফটা পি ট্যাগে স্টাইল অ্যাড করি, এটার ফন্ট সাইজ দিই 17 পিক্সেল এবং মার্জিন টপ দেই 10 পিক্সেল এবং লাইন হাইট দেই 25 পিক্সেল। এই যে সিএসএস কোড অ্যাড হয়েছে। এখন আমি এই লিঙ্ক থেকে, মানে ডাইনামিক ডাটা এপিআই লিঙ্ক থেকে ডাটা গেট করে শো করাতে চাই। এই কারণে প্রথমে আমি একটি ইউজ স্টেট নিই, প্রথমটা দিই ডাটা, তারপর দিই সেভ ডাটা, তারপর এখানে ইউজ স্টেটকে কল করি। এখন এটার ভিতরে আমাকে এমটি অ্যারে দেওয়া লাগবে, না দিলে আমি ম্যাপের মাধ্যমে ডাটাগুলো শো করাতে পারবো না, এমটি অ্যারে পাস করা লাগবে। তারপরে আমি ইউজ ইফেক্ট হুককে ইউজ করব, কারণ ইউজ ইফেক্ট তখনই কল হবে যখন আমার ওয়েব পেজটা একবার রিলোড হবে। এই কারণে আমি এখানে এমটি অ্যারে থার্ড ব্রেকেট পাস করে দেব। তারপর এখন আমি ডাটাকে গেট করার ক্ষেত্রে Axiosকে ইউজ করব। Axios তো ইনস্টল করি না, এই কারণে প্রথমে আমরা Axiosকে ইনস্টল করি, npm install Axiosকে ইউজ করব কারণ এইটা ফেচ মেথডের একটি আপগ্রেড ভার্সন, এই কারণে Axiosকে আমরা ইউজ করতেছি। এখানে Axios ইনস্টল হয়ে গেছে, এটা আবার npm রান টেপ দিই। এখন Axiosকে ইম্পোর্ট করি, import Axios from Axios। তারপর আমরা Axios এর মাধ্যমে ডাটাকে গেট করি, Axios.get। এখন আমরা কোন লিঙ্কটা থেকে ডাটাকে গেট করব,
এই কারণে আমি একটা ওয়েবসাইটে গেলাম যেটার নাম ফেক স্টোর এপিআই। এখান থেকে আমরা ফেক প্রোডাক্টের এপিআই লিঙ্ককে গেট করতে পারি। এই লিঙ্কটা কপি করলাম, আপনারাও চাইলেও করতে পারেন। তারপরে এখানে আমি পেস্ট করি। এখন এই লিঙ্ক থেকে আমি ডাটাকে গেট করতে পারি। প্রথমে ড্যানকে কল দেই, এর ভিতরে ডাটা পাস করি, ডাটা প্যারামিটার নেই। তারপর এই ডাটাটাকে এই সেট ডাটার এটার নেমটা আমি চেঞ্জ করে দিই। এটার নেম দিয়ে আমি প্রোডাক্ট, এটার নেম দিলাম আমি প্রোডাক্ট। এখন এই সেট ডাটার ভিতরে এই প্রোডাক্টকে সেট করা লাগবে। এর আগে দেখা লাগবে আমরা ডাটাটা পাচ্ছি কিনা। এখানে console.log-এ আমি এই প্রোডাক্টকে পাস করি। তারপর এখানে আমি ক্যাচকে ইউজ করব, কারণ যদি কোনো এরর আসে তখন এরর প্যারামিটার নেই, এরর দেখাবে। যদি কোনো এরর আসে তখন এরর দেখাবে। সেভ দেই, এখন রিলোড দেই এবং ইন্সপেক্টে যাই, কনসোলে যাই। এই যে অবজেক্ট আকারে ডাটাগুলো দেখাচ্ছে, কিন্তু এই ডাটাটা আরেকটা ডাটার ভিতরে দেখাচ্ছে। এখন আমাদের ওই ডাটাটাকে গেট করা লাগবে। এখানে আমি প্রোডাক্ট ডট ডাটা দিই। এখন কিন্তু আমরা শুধু ওই ডাটাগুলো পাচ্ছি। ওই ডাটাগুলোর ভিতরে রয়েছে মেন ক্যাটাগরি রয়েছে, ডিসক্রিপশন রয়েছে, আইডি রয়েছে, ইমেজ এবং প্রাইস রয়েছে। আমি আবার রিলোড দিয়ে দেখাই। আগে কিন্তু আমরা একটা অবজেক্ট আকারে পাইছি, এখন কিন্তু শুধু আমরা ডাটাগুলো পাচ্ছি। এখন এই ডাটাটাকে আমি সেট করি। এই সেট ডাটার ভিতরে আমি এই ডাটাটাকে সেট করব। এটা হবে প্রোডাক্ট ডট ডাটাটা সেট হয়ে গেছে। এখন আমরা এই ডাটাটাকে শো করাতে পারি ম্যাপের মাধ্যমে। তাহলে প্রথমে আমি এই প্রোডাক্ট বক্সটাকে কপি করি, এখান থেকে নিয়ে নিলাম। এখন আমরা এক্সপ্রেশন ইউজ করব। প্রথমে এই ডাটাকে নেব, ডাটা ডট ম্যাপ, এবং এর ভিতরে অ্যারো ফাংশন নেই। অ্যারো ফাংশনের ভিতরে একটা প্যারামিটার দিলাম পি ডাটা। তারপর এখানে রিটার্ন করবে, ডাটাগুলো রিটার্ন করবে, তারপর ফার্স্ট ব্রেকেট। এখন এই যে প্রোডাক্ট বক্সটাকে আমি কপি করে রেখেছিলাম, ওইটা পেস্ট করলাম। এখন এই প্রোডাক্ট বক্সটাকে আমি সেভ করি। প্রথমে সেভ করলি এই যে ডাটাগুলো শো করতেছে, কিন্তু এই ডাটাগুলো কিন্তু ডাইনামিক ডাটা না। এই কারণে এই ডাইনামিক ডাটাগুলোকে আমার সেট করা লাগবে। তো ইমেজ থাকবে, এই যে ইমেজের লিঙ্কটা থাকবে, আমরা যে ইমেজটা পাচ্ছি এখানে আমি এক্সপ্রেশন ইউজ করি। এই যে পি ডাটা থেকে আমরা যে ইমেজটা পাচ্ছি ওই ইমেজটা এখানে শো করুন, এবং এর প্রাইসটা হবে, আমরা এই যে পি ডাটা থেকে যে প্রাইসটা পাচ্ছি ওই প্রাইসটা শো করো। প্রাইসটা আরেকবার দেখাই। এই যে console.log-এ আমরা ডেসক্রিপশন, আইডি, ইমেজ এবং প্রাইস পাচ্ছিলাম এবং টাইটেল পাচ্ছিলাম। তো এখানে আমি এখানে এই যে প্রাইস শো করেছি, একইভাবে আমি এখানে টাইটেলকে শো করাবো। এই পি ডাটা ডট টাইটেল, এবং এই পি ট্যাগে শো করবে এই ডিসক্রিপশনটা, যে ডিসক্রিপশনটা আমরা পাচ্ছি। তো এখানে দিয়ে দিই ডিসক্রিপশন। এখন সেভ দিই। এখন এই যে সব ডাটাগুলো শো করতেছে, এই যে ইমেজ শো করেছে, তারপর প্রাইস শো করতেছে, তারপরে টাইটেল, এগুলো সব ডাইনামিক শো করতেছে, এবং আমরা ওই লিঙ্ক থেকে এই ডাটাগুলো গেট করেছি। এখন এই যে এইটার ডেসক্রিপশন অনেক বড়, এটারটা আবার একটু ছোট, এই কারণে আমি একটু স্লাইস করে দেব। স্লাইস করে দিই। এই যে ডেসক্রিপশন ডট স্লাইস, এটা জাভাস্ক্রিপ্টের একটা মেথড, এটা আমি ইউজ করলাম। স্লাইস এটা থাকবে 0 থেকে আমি দিয়ে দিই 150। এই যে এখন ঠিক আছে ডাটাগুলো। এখন যদি আমি ইন্সপেক্ট করি, তাহলে ইন্সপেক্টে দেখা যাবে কনসোলে একটি ইরর শো করতেছে। এই ইররটাকে দূর করার জন্য আমাদের প্রতিটা প্রোডাক্ট বক্সকে একটি ইউনিক কি পাস করতে হবে। এই কারণে প্রথমে এই প্রোডাক্ট বক্সে কি এর ভিতরে দিতে হবে
পি ডাটার পি ডাটার যে আইডিটা রয়েছে ডট আইডি। এখন সেম দিলে দেখা যাবে এররটি গেছে, রিলোড দিই, এই যে এররটি চলে গিয়েছে। আজকে এই পর্যন্তই।